আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তে এবং আমাদের পরিচ্ছেদ ১ হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। ভাষা ও বাংলা ভাষার আমাদের টাইপ 1 হচ্ছে ভাষা। অবশ্যই ভাষা বাংলা ভাষা আমরা ভাষা নিয়েই প্রথমে আলোচনা করব। তাহলে চলো আমাদের এমসিকিউ গুলো আমরা সমাধান করি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আরো বেশি ইজি হয়ে যাবে। প্রথম প্রশ্নটা দেখো, ভাষা কি? উচ্চারণের প্রতীক, কণ্ঠের উচ্চারণ, ভাব প্রকাশের মাধ্যম, ধ্বনির সমষ্টি। অবশ্যই এটা উত্তরটা কি হবে? ভাব প্রকাশের মাধ্যম। ভাষা মূলত তৈরি তো করা হয়েছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য। আমরা একে অপরের সাথে যেন মনের ভাব প্রকাশ করতে পারি, আদান প্রদান করতে পারি, এই জন্যই কিন্তু ভাষার তৈরি। মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? আগে তো ভাষা শুধুমাত্র আমরা মুখে বলার জন্য ব্যবহার করতাম, কিন্তু এখন এটা কোন ভাষায় ব্যবহার করা হয়? লেখার ও শোনার, লেখার ও দেখার, লেখার ও ছাপার, ছাপার ও বলার। অবশ্যই কি লেখার ও ছাপার। অর্থাৎ আগে ভাষা শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন ভাষা ব্যবহার করা হয় কি লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি? শব্দের অর্থ প্রকাশ করা, ভাষাকে শ্রুতিমধুর করা, মনের ভাব প্রকাশ করা, শব্দের অর্থ বৈচিত্র্য আনা, মনের ভাব প্রকাশ করা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? প্রাকৃত ভাষা, আর্য ভাষা, উপভাষা, ধ্রুপদী ভাষা। উত্তর হচ্ছে উপভাষা, আঞ্চলিক ভাষার আরেক নাম। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? আমরা মনের ভাব প্রকাশ করি ভাষার দ্বারা। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে কি বলতো? ধ্বনি। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? ধ্বনি, শব্দ, বাক্য নাকি ভাষা? উত্তর হচ্ছে ভাষা। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? ২,৫০০-এর উপর, ৩,৫০০-এর উপর, ৪,৫০০ নাকি প্রায় ৫,৫০০? উত্তর হচ্ছে প্রায় ৩,৫০০-এর উপর ভাষা আমাদের পৃথিবীতে আছে। ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়? আমরা সবাই জানি ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন হয়? কাল ও দেশ ভেদে, পরিবেশ ও অঞ্চল ভেদে, দেশ কাল ও পরিবেশ ভেদে। অর্থাৎ এক এক পরিবেশে ভাষা এক এক রকম হয়ে যায়, এক এক সময় ভাষা এক এক রকম হয়, এক এক দেশের ভাষা এক এক রকম হয়। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? দেখো, প্রত্যেকটা ভাষার ৪টি মৌলিক দিক থাকবে, ঠিক আছে? এটাই ভাষার নিয়ম। ৪টা বিষয় নিয়ে প্রত্যেকটা ভাষা থাকবে। একটা হচ্ছে কি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই ৪টা বিষয় প্রত্যেকটা ভাষারই দরকার। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? অঙ্গ প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে, কণ্ঠধ্বনির সাহায্যে, চিত্রাঙ্কনের সাহায্যে, ঘোষ অঘোষ ধ্বনির সাহায্যে। অবশ্যই কণ্ঠধ্বনির সাহায্যে। আমরা কণ্ঠের সাহায্যে নিজের মনের ভাব যতটা ভালোভাবে প্রকাশ করতে পারি, লিখেও ততটা ভালোভাবে প্রকাশ করা কিন্তু যায় না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে টাইপ 1 করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।